আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মাটির হাঁড়িতে ঝাল ঝাল হান্ডি বিফ অথবা অনেকেই বলে থাকে মটকা বিফ কারি। আমি অনেক ফেমাস প্লেসে এই ফেমাস রান্নার রেসিপিটা দেখেছি, যদিও আগে কখনোই খেয়ে আমি ট্রাই করিনি, কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল মাটির হাঁড়িতে বাসায় ট্রাই করার। আর বিশ্বাস করুন, আমি পুরোটাই ফ্যান হয়ে গিয়েছি। বাসায়ও যে এত মজার হয় সেটা রান্না না করলে হয়তো জানতামই না। যাই হোক, ফার্স্টেই হচ্ছে আপা বাজার থেকে ঠিক এরকম সাইজের একটি মাটির হাঁড়ি কিনে আনলো, সুন্দর মতো ধুয়ে ক্লিন করে নিল। এটা রান্নার মশলা কিন্তু নর্মাল বিফ কারির মতোই, শুধু কিছু সিস্টেম অ্যান্ড ইনগ্রেডিয়েন্ট আলাদা। 3 কেজি পরিমাণ গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, লবণ, তেল দিয়ে একসাথে মিক্সড করে 1 ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রেখে দিল। 1 ঘন্টা পরে কয়েকটা আস্ত কাঁচা মরিচ, শুকনো মরিচ, আস্ত রসুন দিয়ে দিল। এই রান্নার টেস্টটা দ্বিগুণ করে ফেলে এই আস্ত রসুন। এটা একটু ঝাল ঝাল হয়। রান্নাটা পুরোটাই হবে হচ্ছে সরিষার তেল দিয়ে। সো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাঁড়িটি ঝাঁকিয়ে নিল, কারণ যেহেতু এই রান্নাটা পুরোটা দমে হবে, সো একবারও কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তাই যাতে নিচে লেগে না যায়, এজন্য হচ্ছে তেল দিয়ে সুন্দরভাবে ঝাঁকিয়ে পুরোটা কভার করে ফেলতে হবে। ম্যারিনেট করা মাংস দিয়ে দিল। দেখতেই কি সুন্দর লাগছে। চুলার আঁচটা থাকবে ঠিক এরকম লো হিটে। রান্নাটা করতে টাইম লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো। হাঁড়িতে ঢাকনা দিয়ে আটা দিয়ে আটকে দিল যেন ভাপগুলো বাইরে বের হয়ে না আসে। 1 ঘন্টা 15 মিনিট ঠিক এভাবেই রান্নাটা হবে। মাঝে মাঝে চাইলে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিতে পারেন। 1 ঘন্টা পরে ঢাকনা খোলার পরে যে দারুণ একটা স্মেল আসছিল, সিরিয়াসলি ইটস অ্যামেজিং। এবারে নেড়ে চেড়ে দেখছিল যেন আশেপাশে লেগে গিয়েছে কিনা। একদম পারফেক্ট ছিল সব। হান্ডি বিফ রেডি হওয়ার পরে ঠিক এরকম একটা কালার আসবে। এত সুন্দর মাংসের কালারটা দেখে কিন্তু জিভে জল চলে আসছিল। গ্রেভিটাও এত বেশি সুন্দর দেখতে হয়েছে, আর মানে দেখেই মনে হচ্ছে খুব বেশি মজা হবে। রান্নাটা শেষ হতে না হতেই একটুখানি ভাত নিয়ে কিন্তু আমি দৌড়ে চলে গিয়েছি। ফার্স্টেই আস্ত রসুন আর গ্রেভি নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে বিফ। ও মাই গুডনেস, মানে সাদা ভাতের সাথে আস্ত রসুন যখন মেখে খাচ্ছিলাম, ঝাঁঝালো একটা টেস্ট আসছিল। ইয়ামি, মানে মাস্ট সে, এই ইয়ামি হান্ডি বিফ বা মটকা বিফ না খেলে পুরোটাই মিস। তো তোমরাও কিন্তু বাসায় চাইলে ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।